গাজার আরও নিকটে ত্রাণবাহী সমুদ ফ্লোটিলা খাবার, ওষুধ ও কাপড়সহ নিত্যপণ্য নিয়ে সাগরপথে এগিয়ে যাচ্ছেন মানবাধিকার কর্মীরা। গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে তারা সেসব ত্রাণ সামগ্রী দুর্গত মানুষদের হাতে তুলে দিতে চান। নৌকাগুলো এখন গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছে। বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন ও মানবাধিকার কর্মীরা ফ্লোটিলার ওপর হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। 40টিরও বেশি ছোট নৌকায় করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে আসছেন মানবাধিকার কর্মীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে তাদের নৌবহর এখন উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে রয়েছে। এখানেই আগের নৌবহরগুলোতে আক্রমণ করেছিল ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্পেন ও ইতালির জাহাজ নৌবহরের সাথে যাত্রা করছে। অন্যদিকে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে তুরস্ক। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিস, কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাপো পেত্রো সহ